জি, আসসালামু আলাইকুম। ডায়াবেটিস নিয়ে আমরা সবাই একটু টেনশন করি। ডায়াবেটিস আমরা বলি ডায়াবেটিস হলো সব রোগের মা, অর্থাৎ উৎপত্তিস্থল আরকি, আতুরঘর। তো সেখানে যাতে ডায়াবেটিস কারো না হয় সেই দোয়াটা করি। ডায়াবেটিস তো নানাবিধ কারণে হয়, বংশগত কারণে আছে, নিজের অর্জিত ডায়াবেটিস আছে, চলাফেরার কারণে, খাওয়া-দাওয়ার কারণে, নানাবিধ কারণে ডায়াবেটিস হয়। এটা একটা আলাদা জিনিস। আমি আজকে বলব যে যাদের ব্লাডে সুগার চলে, ব্লাডে সুগার পাওয়া যায় এবং সে সমস্ত রোগীর যখন কোনো ইনফেকশন হয়, ক্ষত হয়, ঘা হয়, সেই ঘাটা সহজে শুকাতে যায় না। এরকম দেখবেন এবং এটা বলে থাকে যে ডাক্তাররাও বলবে যে আপনি সাবধান যাতে কোনো ক্ষত না হয় এবং জুতা পরবেন খুব সফট যাতে পায়ে কোনো ঘা না হয় বা ক্ষত না হয়। কারণ এই ডায়াবেটিস রোগীর ক্ষতটা একটা বড় আকার ধারণ করে। অনেক সময় গ্যাংগ্রিন হয়ে যায়, পচন ধরে, অনেক সময় পা কেটে ফেলতে পারে। যে অঙ্গে হয় সেটা যদি না শুকায় তাহলে দেখা যায় সেই অঙ্গটা অনেক সময় কেটে ফেলতে হয়। নানাবিধ সমস্যা দেখা দেয়। এটা যাদের ডায়াবেটিস হয়েছে তারা কিন্তু এটা ভালো করে বোঝেন। যারা এখন ইয়াং আছে তারা হয়তো বুঝবেন না এই সমস্যাগুলো। একসময় আবার যখন বৃদ্ধ হবেন, যদি কখনো কারো ডায়াবেটিস হয় তখন মনে পড়বে যে না, আসলে তো ডায়াবেটিসটা আসলে একটা ক্ষতিকর জিনিস। এটা লাইফটাকে একদম হিল করে দেয়। ঠিক খাওয়া যায় না, চলা যায় না, বিয়ে বাড়িতে যাবেন পেট ভরে খেতে পারবেন না, ঘরের ভিতরে পেট ভরে যেটা আপনার পছন্দের খাবার সেটা আপনার নিষিদ্ধ হয়ে যায়। তারা মিষ্টি খাওয়ার খুব ঝোঁক ছিল, মিষ্টি খেতে পারবেন না, তাই না? এই ডায়াবেটিসের কারণে দেখা গেল কিডনির সমস্যা দিলে আপনি ডাইল জাতীয় জিনিস খেতে পারবেন না। তখন আপনার যে ডায়াল কত মানে প্রিয় খাদ্য ছিল সেটা আমি খেতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। এরকম যাদের থাকে যে এই যে রক্তে চিনির ভাগ যখন বেশি হয়ে যায় তখন এই অবস্থায় যখন রোগীর এরকম ক্ষত বা ঘা হয় সেটা যখন না শুকায় তখন আপনারা অনেকেই বড় বড় ডাক্তারের কাছে যান, তাদের কাছে চিকিৎসা নেন। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এটার একটা চমৎকার ওষুধ আছে। সেটা যদি আপনার নিজে মনে রাখতে পারেন এবং অথবা ডাক্তারের সাথে যদি পরামর্শ করেন, ডাক্তার নিশ্চয়ই আপনাকে হেল্পটা করবে, এই ওষুধটা দিবে অথবা অন্য ওষুধ দিতে পারে। কারণ আমাদের হোমিওপ্যাথিতে এক একজন ডাক্তার এক এক রকমের ভাবে চিন্তাভাবনা করে। কারণ আপনার সাথে কথা বলবে, আপনার হিস্ট্রি নেবে, সব কিছু নেওয়ার পরে যদি দেখা যায় যে উনি যেটা ভালো মনে করে সেটা দেবে। তবে আমি মনে করি একটা অ্যাভারেজ আমি একটা ওষুধের নাম বলছি, সেটার নাম হলো ক্যালকেরিয়া সালফ। এই ওষুধটা যদি আপনি খান, আপনার যাদের রক্তে সুগার বেশি এবং ঘা শুকাতে চায় না, ঘাটা অনেক দিন থাকে, পুজ হয়, তাই না? আপনার অনেক কিছু আপনি খেয়েছেন কিন্তু ঘাটা শুকায় না, তখন আপনি এই ক্যালকেরিয়া সালফ এই ওষুধটি যদি আপনি খান, আশা করি যে আপনি ভালো রেজাল্ট পাবেন। একবার পরীক্ষা করে দেখতে পারেন, নিজের হলে নিজের অথবা আত্মীয় স্বজন, মা বাবা অথবা দাদা দাদি, নানা নানি, যারাই হোক না কেন, আপনার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে, খুব সুন্দরভাবে আপনার তার যে ঘাগুলো, ক্ষতগুলো শুকিয়ে দেবে। একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।